হ্যালো, কি খবর তোমাদের? ইতিমধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা থেকে পরীক্ষা দিচ্ছ তাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে গেছো আশা করি ইতিমধ্যেই। আর তোমরা যারা চান্স পেয়ে গেছো তাদেরকে অভিনন্দন। আর তোমাদের কার পজিশন কত আসছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, কারণ যেহেতু তোমরা আমার ভিডিও দেখো তখন থেকে আসলে আমারও জানতে ইচ্ছা করে যে তোমাদের আসলে কার রেজাল্টটা কেমন হলো। আরেকটা গুড নিউজ হচ্ছে ইতিমধ্যে কিন্তু যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের তো আজকে আর খুশির কোনো খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত দেয়নি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে বি ইউনিটের যে রেজাল্ট সেটা পাবলিশ করছে। তো তোমরাও যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তাদেরকেও অভিনন্দন। তোমরা তোমাদের পজিশন জানাবা এবং কমিটি অবশ্যই লিখবা ডিইউ আর মানে আর ইউ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা অবশ্যই লিখবা। তো এখন মেইন যে কথাটা সেটাতে আসি, মেইন পয়েন্টে আসি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট তাদের পরীক্ষাটা যে পুনরায় হচ্ছে 17ই মে। তো 17ই মে তোমাদের আসলে কোশ্চেন কোন কোন সাবজেক্ট থেকে হবে, কত মিনিট তোমরা সময় পাবা, আমি এই ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যে পুনরায় হবে সেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে। তো এখানে তোমাদের সময় দিবে 45 মিনিট, যেটা তোমরা আগেও পেতা। আর এখানে যেই সাবজেক্টগুলা সেটা হচ্ছে আগে যেই সাবজেক্টগুলো তোমাদের আসলে দাগাতে হয়েছে এমসিকিউতে লাইক সেরকম সবগুলো সাবজেক্টই তোমাদের দাগাতে হবে। বাংলা থেকে থাকবে 12টি এমসিকিউ, ইংরেজি থাকবে 12টি এমসিকিউ, হিসাব বিজ্ঞান থেকে 12টি, ম্যানেজমেন্ট থেকে 12টি, আর যারা মার্কেটিং থেকে দেখাবা তাদের জন্য মার্কেটিং 12টি, আর যারা ফাইন্যান্স দেখাবা তাদের ফাইন্যান্স থেকে 12টি কোশ্চেন থাকবে। মানে টোটাল এখানে কোশ্চেন থাকতে তোমাদের আগের মতনই, আগে যেই প্যাটার্নে আসলে পরীক্ষা হইতো লাইক সেরকমই। তো এমসিকিউ এখানে 60 মার্কে এমসিকিউ থাকবে। তো এমসিকিউ তোমাকে ভালো করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এমসিকিউর ভূমিকাটা সবচেয়ে বেশি, যদিও তোমাদের রিটেন রেজাল্ট কিন্তু আগেরটাকেই বিবেচনা করা হবে। আগে যেই রিটেনে তোমরা যেই মার্কটা পেয়েছো সেই মার্কটাই কিন্তু এখানে অ্যাড হবে। তো এখানে অনেকেই কোশ্চেন্স করছো যে আমরা কারা কারা এক্সাম দিতে পারবো। এখানে হচ্ছে যারা এর আগের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সি ইউনিটে তারাই এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারবা। যারা পরীক্ষা দাওনি বা পরীক্ষায় অংশগ্রহণ করোনি তারা কিন্তু এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারতেছো না। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলছে যে যারা মানে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য পুনরায় আবার তোমাদেরকে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর সেটা তোমাদের নোটিশের মাধ্যমে জানাই দিবে কবে তোমরা সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবা। আর তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো অপরিবর্তিত থাকবে, মানে আগে যেটা ছিল ওইটাই থাকবে। আর আগে যেভাবে পরীক্ষা হতো বিভাগীয় যে 8টি শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো হতো ঠিক সেরকমই ওই শহরগুলোতেই পরীক্ষাটা হবে। শুধু এখানে চান্স হচ্ছে এমসিকিউতে, আর এখানে শুধুমাত্র যারা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট তাদেরই পরীক্ষাটা হচ্ছে। তো এইটাই হচ্ছে তোমাদের যে আপডেটের ব্যাপার। আরেকটা হচ্ছে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া যদি আমাদের আসলে ওই যে রিটেনের মার্কটা এখানে সমন্বয় করে তাহলে তো আমাদের রেজাল্ট দিতে আসলে অনেক টাইম লেগে যাবে বা লেগে যাওয়ার কথা না। এখানে অনেকটা টাইম লেগে যাওয়ার কথা না বা লাগবেও না, কারণ তোমাদের রেজাল্ট আগে কিন্তু প্রস্তুত করাই ছিল। ওখানে শুধু এমসিকিউর মার্কটাকে চেঞ্জ করে দিবে। মানে এটা তো সব এখন আসলে ম্যানুয়ালি কাজ করা হয় না, এটা এখন সব কিছু কম্পিউটারাইজ পদ্ধতিতেই করা হয়। তো ওই জায়গায় তোমাদের ওই মার্কটাকে ইনপুট করলেই তোমাদের রেজাল্ট অটোমেটিক্যালি প্রস্তুত হয়ে যাবে এবং এটা খুব একটা হ্যাসেলের ব্যাপার না, বিশেষ করে যারা রেজাল্ট প্রস্তুত করবে ওনাদের জন্য। আর এমসিকিউ তোমরা তো জানোই যে এমসিকিউ খুব ইজিলি খাতা তোমাদের মূল্যায়ন করা সম্ভব। আর এটা তোমাদের রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। তো এটা হচ্ছে তোমাদের আপডেট। আর তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নটা আগে যেভাবে তোমরা এমসিকিউ দাগাইছিলা লাইক সেরকমই থাকবে। তোমাদের তো অলরেডি এক্সপিরিয়েন্স আছে, তোমরা জানো কিভাবে কি করতে হয় বা কেমন প্রশ্ন হয়, সেটা নিয়ে আর বলতেছি না। আর যেই সাবজেক্টগুলা তোমাদের আসলে দাগাতে হবে সেটা তো তোমরা জানোই। আর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাবজেক্টই মনোযোগ দিয়ে ভালো করে দাগাতে হবে এবং তোমাকে আগে যেভাবে পড়ছো ঠিক সেরকমভাবে আবারও পড়াশোনা শুরু করতে হবে। অনেকেই বলছো যে ভাইয়া আমার রিটেন এক্সাম খারাপ হয়ে গেছে, আমি কি পরীক্ষা দিব কি না। দেখো তোমার যে পরীক্ষা খারাপ হয়েছে সেটা তুমি বলতেছো, কিন্তু তোমার তো যদিও এটা খুব কম, বাট তোমার আমার মতে তোমার পরীক্ষায় অ্যাটেন্ড করাটা উচিত। কারণ যদি সামহাও তোমার সেটাতে পাস হয়ে যায়, একটা পাস মার্ক যদি তোমার থেকে থাকে তাহলে তোমার পরীক্ষায় অ্যাটেন্ড করাটা উচিত আমি মনে করি। কারণ এমসিকিউ যদি তুমি ভালো করতে পারো অন্যদের তুলনায় তখন কিন্তু তোমার চান্স
এমনিতেই হয়ে যাবে। আর এখানে চান্স পাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে এমসিকিউতে যারা ভালো করবে তারাই চান্স পাবে। তো এখানে 60 মার্কের যে এমসিকিউ সেই জায়গাটা কিন্তু তোমাদের সবাইকে মাস্ট ভালো করতে হবে, না হলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে না। আর রিটেনে সবাই মোটামুটি অ্যাভারেজ একটা মার্ক পেয়ে যায়, যারা মোটামুটি লেখে তারা 25 মানে 20-র উপরে এরকম একটা মার্ক থাকে আর কি, খুব বেশি থাকে না খুব কমও থাকে না, অ্যাভারেজ একটা মার্ক থাকে। আর এটাই ছিল তোমাদের। আর তোমাদের কোশ্চেন্স কিন্তু 5টা সাবজেক্ট থেকে এমসিকিউ আসবে, মানে জাস্ট আগের মতনই, শুধু এখানে প্যাটার্নটা চেঞ্জ করে এমসিকিউতে কনভার্ট করা হয়েছে। আর আগে যে রিটেন এক্সামটা দিয়েছিলে তোমরা সেইখানকার ওই জায়গাটা থেকে আসলে তোমাদের রিটেনের যে ইয়েটা সেটা ওইখান থেকে নিয়ে তোমাদের আসলে রেজাল্টটা সমন্বিত করে দিয়ে দিবে। আর এটা রেজাল্ট দিতে খুব একটা বেশি টাইম লাগবে না, কারণ যেহেতু সবগুলো ইউনিটের রেজাল্ট অলরেডি দিয়ে দিছে আর সবাই মোটামুটি তাদের সাবজেক্ট চয়েস দেওয়া থেকে শুরু করে সব কিছু ঠিক করে ফেলেছে। আর ঢাকা ইউনিভার্সিটি সবগুলো ইউনিট মোটামুটি একসাথেই ভর্তি নেওয়া বা এই কাজগুলো ক্লাস শুরু হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু একসাথে কন্টিনিউ করবে, কারণ যতটা গ্যাপ পড়ুক পরবর্তীতে কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে নেবে। এটা খুব বেশি গ্যাপ রাখবে না বা গ্যাপ রাখেও না, সম্ভবত রাখবেও না, কোনো গ্যাপ রাখার কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু সবার সাথেই ক্লাস একসাথেই হবে তো খুব তাড়াতাড়ি, মানে তোমাদের এক্সাম যেহেতু মোটামুটি তোমরা 1 মাসের মতো টাইম পাবা, এই সময়টাকে তুমি কাজে লাগাও। আর যারা রেজাল্ট পেয়ে গেছো তারা অবশ্যই তোমাদের রেজাল্টটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি একটা কোন সাবজেক্ট পেতে পারো তুমি কোন পজিশনে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সকলের জন্য শুভকামনা। আর যারা এখন পর্যন্ত পড়তে বসো না তারা কিন্তু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তোমার নিজের করে নিতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। আর পড়াশোনায় এখন তুমি পড়ার টেবিলে বসে যাও, কারণ আজকের পর থেকেই তোমার নতুন করে শুরু করার একটা সময়। তো এরকম সুযোগটা কিন্তু তোমরা পেয়ে গেছো, আর সবাই কিন্তু এই সুযোগটা পায় না। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2বার পরীক্ষা দেওয়ার যে সুযোগটা সেটা কিন্তু কখনোই দেওয়া হয় না বা পায় না। তো তোমরা এরকম একটা ব্যাচ যে তোমাদের সাথে খুব খারাপও হয়েছে আমি জানি, কিন্তু তোমরা এরকম একটা সুযোগও পেয়ে যাচ্ছ যে পুনরায় তোমাদের ভুলগুলোকে সংশোধন করার একটা মানে যারা প্রথম দিকে পরীক্ষা দিয়ে খুব খারাপ করে ফেলছে তারা কিন্তু তোমাদের এটাকে রিকভার করতে পারো। তো দেখা হবে অন্য কোনো দিন, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আর তোমাদের সকলের জন্য শুভকামনা।